আচ্ছা বিয়াই, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফাঁকা জায়গা। হ্যাঁ। এই জায়গাতে যদি আপনাকে অভিনয় করতে দেওয়া যায়, আপনি কি অভিনয় করতেন? অভিনয় হ্যাঁ, অভিনয় ভাই আমি খুব ভালো অভিনয় করতাম ভাই। কি অভিনয় করতেন? কিন্তু কি কি আমি কোন টাইপের কি রকম অভিনয় যেমন করতেন? ডিউটি করি কাজের ফাঁকে ভাই আমি করতে পারি না, অভিনয় করতে পারি না, বুঝছেন? হ্যাঁ, সেখানে আপনি অভিনয় করবো কখন, কাজ করতে হারারি না। এত সুন্দর জায়গা আপনি দেখেন তো, জায়গা এর মতো না সুন্দর জায়গা আছে জায়গা খুব বাংলাদেশের। সেই জায়গা, হ্যাঁ, সেই জায়গা এই সুন্দর জায়গাতে আপনার একটা মনের ভিতরে কোনো একটা গল্প আসছে না যে আপনি এই অনেক গল্পটা কিছু আছে ভাই, করতেন? অনেক কিছু আছে। এই জায়গাটার মধ্যে আপনি যে আমার মনে চায় তো যে সেই- গেদার মারে নিয়ে অভিনয় করি, আহারে। বেখানে ঘুরি, হ্যাঁ। কিন্তু ভাই গেদার মারে তো নাই। আইসি বাংলাদেশে, মালয়েশিয়া আইসি ভাই অনেকটা খরচ করে একটা আইসি 6 লাখ টাকা লাগে, আর ভাই গেদার মারে আমি করে তার মনে তো তাহলে অনেক কষ্ট, তো অনেক কষ্ট কষ্ট ভাই, অনেক কষ্ট, অনেক সে তো- কষ্ট নিয়ে বুকে চাপা নিয়ে আমি ভাই কাজ করতেছি। তো সেই কষ্ট নিয়ে কিছু একটা বলেন, কষ্ট গেদার নিয়ে- মার উদ্দেশ্যে কিছু বলেন। শুনেন ভাই, সংসারের টানার অভাব, বুঝছেন? হ্যাঁ, যদি মনে অভাব না থাকতো তাহলে মনে ফুর্তি হইতো। আহ, সংসারের অভাব দেখে ভাই মনে কোনো ফুর্তি নাই। যেমন তো 6 লাখ টাকা না তুলতে পারবো, সে মতো ভাই মনে কোনো ফুর্তি নাই। এবার ডিউটি করে যেতেছি, মনে করে হাসি খুশি নাই। আচ্ছা ঠিক আছে, তো গেদার মার উদ্দেশ্যে কিছু বলেন। গেদার মায়ের যে কি উদ্দেশ্য বলুন ভাই, গেদার মায়ের যদি টিনিকে টাকা পাঠায় দেয় মানুষের থেকে মালয়েশিয়া, তাহলে খুবই ভালো। আর যদি টাকা না পাঠায় দেয় ভাই, তাহলে গেদার মায়ের ভালো না, আই রে, বুঝছেন? আমি ভালো না। তাহলে আপনাকে আপনার গেদার মা ভালোবাসে না, ভালোবাসে, টাকা ভালোবাসে, টাকা ভালোবাসে। টাকা ভালোবাসে। তো সে দুঃখে একটা গান বলেন না, তো কিছু বলেন। দুঃখের কথা আর কি বলবো ভাই, হৃদয় ফেটে যায়, বুঝছেন? তো বেশি কিছু কয় না ভাই। গান এলো মনের খোরাক, গানের মনের খোরাক, তো খোরাকটাই তো নাই, মনের আগটাই তো নাই। আচ্ছা, এই জায়গাতে যে আপনি কাজ করছেন, এই কাজের ব্যাপারে কিছু একটা বলেন। কাজের ব্যাপারে ভাই কি বলবো ভাই, এই বাংলাদেশ থেকে এই মালয়েশিয়ায় আসছি, 5 মাস পরে কাম পাইছি। এই 5 মাস পরে কাম পাইয়া ভাই মনে হয় যে মনে ফুর্তি নাই, বুঝছেন? মালয়েশিয়ার ব্যাপারে কী করবো, যদি প্রথমে যদি কাজটা পাইতাম তাহলে একটু মনের শান্তি পেতাম, তাহলে অনেক ভালো লাগতো। কিন্তু তারপরে আল্লাহ পাক যারে যে বেলা আঁকে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনাকে দোয়ায়। তো বর্তমানে যে কাজ করছেন, এই কাজটা কেমন লাগছে? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো, ভালো। ভালো। তো ভালো, তো এই যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে, কিছু বলেন। দর্শকের তো ভাই এখন এই সময় বলা যাবে না, পেটে খুব খিদা পাই, বুঝছেন? পেটে ধর খিদা মন যেন থাকবো না, তোর মন অনেক কথা বলা যাবে। আচ্ছা, খিদেতে তো বলা যায়, খিদে তো রাগের অনেক কথা বাড়ায়, তো রাগের ওই ধরনের কোনো কিছু কথা নাই। শুনেন, এখানে গাদা মেরে নিয়ে আসি নাই যে আগে কথা বলবো। দর্শকের কাছে, দর্শকের সাথে সামনে কথা কমু, দর্শকের কাছে শুনে একটু মজা পায়। আর আজকের কথা কই, দর্শক রাগ করবো না। আচ্ছা ঠিক আছে, ওকে, দর্শকের সামনে আপনাকে হাজির করবো, টেনশন করেন না আপনারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।